জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের ছবি পুকুরের জলে ফেলে দেওয়া, ছুঁড়ে ফেলে দেওয়া, এ কি কাণ্ড ঘটল। ঠাকুরের প্রতি রাগ, ঠাকুরের প্রতি এত রাগ যে এত বড় সাহসের কাজ। তারপরে কি ঘটল? ঠাকুর রেগে গেলেন? ঠাকুর কোনো পাপ দিলেন? ঠাকুর কোনো অভিশাপ দিলেন? না, ঠাকুর এমন ক্রিয়াকর্ম কিছু দেখালেন যাতে করে মানুষটা সংশোধন হয়ে যায়। কি হলো এই ঘটনাটা? ডিপি ওয়ার্ক করতে গিয়ে জানা গেল ডিপি ওয়ার্ক এমনই একটা কাজ, যে কাজ করতে করতে অনেক এমন মানুষকে আমরা খুঁজে পেয়েছি, আর এমন অনেক পরমদয়ালের সন্তানকে পাওয়া গেছে যারা পরমদয়ালের জন্য কেঁদে কেটে দিন কাটাচ্ছেন, কিন্তু মানুষকে খুঁজে পাননি যার মাধ্যমে তিনি পরমদয়ালের কাছে ফের পৌঁছবেন। এই ডিপি ওয়ার্কের কাজে মানুষ হারিয়ে যাওয়া তার বাবাকে খুঁজে পাচ্ছেন, ঠাকুরকে খুঁজে পাচ্ছেন, আবার বাবা তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পাচ্ছেন, ফিরে পাচ্ছেন। পূরণ হচ্ছে পরমদয়ালের স্বপ্ন, স্বপ্ন বাস্তব হচ্ছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের গভীর প্রচেষ্টায়, পূজনীয় অবিন্দার উদ্যোগে প্রচুর চেষ্টা করে এই কাজ সম্পন্ন করা হয়েছে। দেশ বিদেশের রাজ্যের মানুষ ছুটোছুটি করছে ডিপি ওয়ার্ককে নিয়ে, যাতে করে পরমদয়ালের স্বপ্ন পূরণ হতে পারে। আজকে এমনই একটা ঘটনা আলোচনা করব যে ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দীক্ষাপত্র সমীক্ষা চরৈবেতি মন্ত্র, ডাক্তার অরুণ কুমার শাসমল লিখছেন। আলোচনা পত্রিকা থেকে আমি পাঠ করছি। সময়ের স্রোতে শশব ব্যস্ত সবাই, অন্য কারো খবর নেওয়ার সময় নেই, দাঁড়াবার সময় তো নাই। এই আত্মকেন্দ্রিক অত্যাধুনিক জেট যুগীয় মানব সমাজকে শ্রী শ্রী ঠাকুর শোনালেন বাঁচার মন্ত্র। অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে। এই বাঁচার এবং বাঁচানোর বাস্তব কর্মযোগ্যই বর্তমানের দীক্ষাপত্র সমীক্ষা। আচ্ছা, আপনারা যেমন আমার বাড়িতে এসেছেন, এরকম আরও অন্য বাড়িতে যাচ্ছেন? ডিপির টিমকে উদ্দেশ্য করে জনৈক গৃহকর্তার প্রশ্ন। মায়েদের সদর্থক উত্তর শুনে দাদাটি অভিভূত। পড়ন্ত বিকেলে তার হৃদয় বিগলিত, আনন্দ চিত্তে ব্যক্ত করলেন আপন অন্তরের আলাপন। আজকের সমাজে এটাও সম্ভব? আমি ভাবতেই পারছি না। এটা তো ফ্রি সার্ভিস। এমন করে মূল্যবান সময় ব্যয় করে বাড়িতে গিয়ে মানুষ কেমন আছে খবরাখবর নিয়ে, এ তো আমাদের ঠাকুরের ঠাকুরই পারেন। এটা ঠাকুরের মানুষেরই সম্ভব। আচ্ছা, আমার সময় ব্যয় করে কে কেমন আছে, কে কী খাচ্ছে, এত আমার জানবার দরকারটা কি? কি দরকার আপনি বলুন? এটা যে কোনো লোকের বাড়িতে গেলেই লোক প্রশ্ন করবে যে তোমার এত মূল্যবান সময়টা ব্যয় করে তুমি আমার কাছে এসেছো, তো আমি কি করছি, আমি কি খাচ্ছি, এইসব প্রশ্ন করতে এটা আবার কি? এ তো হাসিরই প্রশ্ন, এটা তো ফ্রি সার্ভিস। এই কথাই সামান্য দৃষ্টিতে সেটাই মনে হবে। আমার এত বছরের অভিজ্ঞতায় প্রথম ঠাকুর আপনাদের মঙ্গল করুন। করোনার ঠিক আগে আগে পরিবারটির দীক্ষা হয়। যোগাযোগের অভাবে তেমন কিছু পরিপালন করেননি। মায়েরা ওনার ঠিকানা কিভাবে পেয়েছেন, কে ভালো মন্দের খবর নিতে পারলেন, সব মন দিয়ে শুনলেন। বাহ, জোড়হাত করে বললেন আচার্যদেবকে আমার প্রণাম জানাবেন। আপনারা এসে আমার জীবন একটা পরিবর্তন এনে দিলেন। কেন বললাম জানেন? করোনার সময় অন্য এক অসুখে আমার মা খুবই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য কলকাতায় গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। সঙ্গে কেউ একজন থাকলে ভালো হয়। আত্মীয় বন্ধু বান্ধব কেউ রাজি হলো না। খুব হতাশ হলাম, মাকেও হারালাম। মনের দুঃখে সেই থেকে মানুষের সঙ্গ করা প্রায় ছেড়েই দিলাম। বিশ্বাস করুন, আজকের এই ঘটনা ডিপি টিমের সঙ্গে সাক্ষাৎ থেকে সেই বিশ্বাস আবার কিছুটা হলেও ফিরে পেলাম। আপনারা বাড়ি বয়ে এসেছেন, এই সেন্টিমেন্টেই আমি ঠাকুরের সব কিছু নতুন করে শুরু করতে চাই। হলো নতুন করে পথ চলা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের নির্দেশে একটু পরিচর্যা করতেই পরিবারটি যেন প্রাণ ফিরে পেল। জীবনে জীবন যোগ করার এমন মাধ্যম আর নেই। এ তো শুধু কর্ম নয়, মহামিলনযোগ্য। ক্ষুদ্র থেকে বৃহতের পথে, সংকীর্ণতা পেরিয়ে বিস্তৃতির পথে অভিযাত্রা। এই যাত্রার পথ বেয়ে অগণিত ভক্তের বঞ্চিত মনের সঞ্চিত বেদনা হচ্ছে দূর। তৃষিত তাপিত প্রাণ পাচ্ছে প্রশান্তির ফলে।
সেই প্রলেপ পেয়ে এক দাদার পরিতৃপ্ত হৃদয় থেকে ঝরে পড়ল প্রাপ্তির আনন্দ। ঠাকুরের কি মহিমা আমি এক সপ্তাহেই বুঝতে পেরেছি। কি এমন ঘটে গেল এক সপ্তাহে? হ্যাঁ, ঘটেছে। শুনলে অলৌকিক মনে হলেও অতি বাস্তব। 26 বছর আগে দীক্ষা হয়েছিল এই দম্পতির। শুনুন ডিপি ওয়ার্ক করতে যে কি ঘটে। 26 বছর আগে দীক্ষা হয়েছিল এই দম্পতির। কোনো এক শুভ মুহূর্তে দীক্ষাটুকুই হয়েছিল, অনুশীলন কিছু হয়নি। ঠাকুরের প্রতিকৃতি, চক্রফটো, উপাসনা গ্রন্থ কোনো কিছুরই অস্তিত্ব নেই। মাটির ঘর, উইপোকার আক্রমণে সব শেষ। দম্পতির বিনম্র স্বীকারোক্তি, পবিত্র বীজনামও তাদের আর মনে নেই। মনে আছে শুধুই ঋত্বিক দেবতার নাম পরিচয়। দাদাটির বছরখানেক খুবই অসুস্থ, চিকিৎসাধীন, অশক্ত শরীরে প্রায় গৃহবন্দী। টিমের যাজন সহচর্যে হলো পুনঃস্মরণ। ওনাদের অনুমতি সাপেক্ষে 1 সপ্তাহ পরে স্থানীয় উপযোজনা ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো সান্ধ্যকালীন বিনীত প্রার্থনা। সমবেত প্রার্থনায় দম্পতি যোগ দিলেন সানন্দে। প্রার্থনান্তে প্রকাশ পেল ওই দাদার অভিভূত আপ্লুত হৃদয়ের অভিব্যক্তি। আপনারা যেদিন থেকে আমাদের বাড়িতে ঠাকুরকে বসিয়ে দিয়েছেন, ইষ্টভীতি শুরু করিয়েছেন, কেন জানি না, তারপর থেকে আমি ক্রমশ সুস্থ হতে লাগলাম। ওষুধ পরিবর্তন না করে এই সুস্থ হয়ে ওঠা ঠাকুরের দয়া বলেই আমি মনে করি। আপনারা এসে আমাদের যে কি উপকার করলেন তা ভাষায় প্রকাশ করতে পারছি না। 26 বছর আগে ঠাকুরকে পেয়েও কিছু পালন করতে না পারায় যন্ত্রণা ধরে পড়ল তাদের অনুতপ্ত কণ্ঠস্বরে। এ ভুলে জীবনে আর না করার বিষয়ে সংকল্পবদ্ধ হলেন। খুব শীঘ্রই সম্পন্ন হলো তাদের একমাত্র পুত্রের সৎ দীক্ষা। নবজন্ম পেয়ে নবীন আনন্দধারায় করে চলেছেন প্রার্থনাদি, নিত্য ইষ্টভৃতি নিবেদন, মাসান্তে উপযোজনার মাধ্যমে ইষ্টভৃতি প্রেরণ, বাড়িতে সাড়ম্বরে সৎসঙ্গ অনুষ্ঠান, এই সব কিছুই। বাড়ির মা উপযোজনা কেন্দ্রের মায়েদের সঙ্গে সামিল হয়েছেন দীক্ষাপত্র সমীক্ষার আনন্দযজ্ঞে। মানুষ কাঙাল ঠাকুর আবার ফিরে পেলেন তার হারানো সন্তানদের। এই রকমভাবে ডিপি ওয়ার্কের মাধ্যমে হারানো সন্তানদের পরম দয়াল আবারও ফিরে পাচ্ছেন। এক দরিদ্র পরিবার, আবার একটা ঘটনা শুনুন। এক দরিদ্র পরিবার, স্বামী মাতাল, দীক্ষিত বন্ধুর সাহচর্যে নিয়েছিলেন দীক্ষা। বাড়িতে ঠাকুরের প্রতিকৃতিও রেখেছিলেন। পরিপালন তেমন কিছু করেননি। সাংসারিক যন্ত্রণায় দাদাটি কাতর। মুক্তি পাওয়ার প্রলোভনেই কিন্তু দীক্ষা। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শনে তো ফাঁকির কোনো স্থান নেই। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বলে দিয়েছেন, ফাঁকি দিলেই পেতে হবে তা। করাই পাওয়ার জননী, না করে যে পেতে চায়, দুঃখ তারই পিছু ধায়। তাই পাওয়া তার হলো না, দুঃখ কষ্টের বেড়াজাল থেকে কিছুতেই বেরোতে পারলেন না। অপ্রাপ্তির যন্ত্রণায় জাগলো প্রশ্ন, ঠাকুর কি আদৌ জাগ্রত? মানে কিছু না পেয়ে ঠাকুরের প্রতি আর নিষ্ঠা নেই, ঠাকুরকে আর ভালো লাগছে না। তখন আপনি প্রশ্ন উঠছে, ঠাকুর কি আদৌ জাগ্রত? তা যদি হয় আমার অবস্থার কোনো পরিবর্তন হয় না কেন? আমি ঠাকুরের দীক্ষিত নিয়েছি, আমি এত সাংসারিক যন্ত্রণায় ভুগছি, ঠাকুর যদি আছেন তাহলে আমার অবস্থা কেন একরকম রয়ে গেল? ক্রোধের বশবর্তী হয়ে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতিকে ছুঁড়ে ফেললেন পুকুরের জলে। অবস্থার পরিবর্তন তো অনেক পরে। আরও ভয়াবহ দুঃখের সাগরে হাবুডুবু খেতে লাগলো পরিবারটি। দুঃখের চূড়ান্ত পর্ব, পরপর 3টে মৃত্যু আপন পারিবারিক পরিমণ্ডলে। তাহলে কি ঠাকুরকে পুকুরে ছুঁড়ে ফেলার জন্য এসব ঘটেছে? সন্দিগ্ধ মনে প্রশ্ন জাগলো। প্রশ্ন থেকে অনুতাপ। দুঃখ যখন বেড়েই চলেছে তখন আর প্রতীক্ষা নয়, ঠাকুরকে খুঁজে আনতেই হবে। কি ব্যাপার মানুষের বলুন তো? সাংসারিক যন্ত্রণা পাচ্ছে, অশান্তি হচ্ছে, সিংহাসন থেকে তুলে ঠাকুরকে পুকুরের জলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এতে করে কি হয়? এতে করে কি হয়? ভয়াবহ দুর্ঘটনা ঘটে, অন্য কিচ্ছু নাই তো। পরপর 3টা মৃত্যু। ঠাকুরকে যখন দুঃখ বেড়ে যাচ্ছে তখন মনে করছে যে এরপর ঠাকুরকে খুঁজে বের করতে হবে। জাল ফেলে যেমনভাবে মাছ ধরা হয়, পুকুরের জাল ফেলা হলো। তারপর ঠাকুরের ফটো সংগ্রহ করা হলো। ঠাকুরের প্রতিকৃতি নিয়ে হাতে ঝরঝর করে কাঁদছেন। প্রায় 1 বছর হতে যায়, তবুও ঠাকুরের প্রতিকৃতি অবিকৃত।
1 বছর ধরে ঠাকুর আমার পুকুরের জলে ভেসেছেন, কিন্তু এ কী করে হয়? ঠাকুরের ফটোর কোনো পরিবর্তন হয়নি। শুনলে সত্যি সত্যি কান্না এসে যাচ্ছে। এ কি ব্যাপার? ঠাকুর যে আছেন এটা তিনি বোঝাচ্ছেন, তবু আমরা এত লোভী, এত পাপী যে আমরা ঠাকুরকে মানতেই পাচ্ছি না ঠাকুর আছেন বলে। কি চাই আমাদের? আমাদের সব চাহিদাটা পূরণ হলে কি আমরা শান্ত হয়ে যাব? না, মানুষের চাহিদা থেকেই যায়। 1 বছর ধরে সেই ফটো পুকুরে আছে, কিন্তু কোনো রকমভাবে সেই ফটোর কোনো পরিবর্তন হলো না। কি করে সম্ভব? সন্দিগ্ধ মন সুস্থির, নেশা করেন ভয়াতুর মনে ডিপির টিম একদিন বাড়িতে এসে পৌঁছালেন, সব ঘটনা শোনালেন, দেখালেন ঠাকুরের সেই প্রতিকৃতি। পুনশ্চরণ হলো। টিমের সবাইকে একদিন সান্ধ্য প্রার্থনা করলেন। স্থানীয় উপযোজনার ব্যবস্থাপনায় তার শ্রীধাম দেওঘর গেলেন তারা। পরিবারের বাকি একজনের দীক্ষাও হলো সেখানে। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ঐশী লীলা দর্শনে তাদের হৃদয় বিগলিত। বাড়িতে সাড়ম্বরে সৎসঙ্গ দিলেন। স্থানীয় উপযোজনার টিমের সঙ্গে প্রায় বেরোচ্ছেন তারা, দাঁড়ে দাঁড়ে বিতরণ করছেন প্রভুর অসীম দয়ার মাহাত্ম্য আর আচার্য লীলা মাধুর্য। পরশমণির পরশে মাতাল মানুষ এখন মরমী মানুষ। আবার সবাই তারই সন্তান, বিশ্বরূপের খেলা করে। তার কোনো সন্তানই চিরতরে হারিয়ে যায়নি। জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হারা। জীবনে বন্ধুর পথে ঘটনার অভিঘাতে কেউ থেমে গিয়েছেন, কেউ বা থমকে। তাদের সচল করায় বর্তমান সৎসঙ্গ আন্দোলনের অভিমুখ। এই যে ঘটনা, এই ঘটনা যেমন তেমন ঘটনা নয়, বাস্তব একটা সত্য ঘটনা। কোনো দিন ঠাকুরের উপর রাগ করে ঠাকুরকে ছুঁড়ে ফেলে দেবেন না। ঠাকুর আমাদের বাড়িতে থাকলে বাড়ির যে কত মঙ্গল, সেটা মানে যদি রাখেন তাহলেই বুঝতে পারবেন। ঠাকুর অমঙ্গলকে নিজের কোলে রেখে আমাদের মঙ্গলের চাদরে ঢাকা রাখেন। সত্যি এরকম পরিবারের কথা, এই পরিবারটার কথা শুনে পড়তে পড়তে আমার খুবই মন খারাপ লাগলো। আমি ভাবলাম যে ছি ছি ছি, এরকমভাবে ঠাকুরকে কিভাবে জলে ফেলে দেবার সাহস হয়? এ তো মানে দুঃসাহসিকতার কাজ করেছি। কোনো দিন সম্ভব নয়, কোনো দিন ভুলেও ঠাকুরের উপর রাগ করে সব কার্যকলাপ করবেন না। নিজের রাগ অনেক কিছু হতে পারে, নিজের ক্ষতি করব, তবু ঠাকুরের এক ফোঁটা ক্ষতি হতে দেব না। পরম দয়াল পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা বললেন, শরীরের এক ফোঁটা রক্ত থাকতে ঠাকুরের স্বার্থকে নষ্ট হতে দেব না। তো যাই হোক, এইভাবে এরকম বাস্তব কঠিন সত্যগুলো নিয়ে আবার পরের দিন আসবো, ইষ্ট আলোচনা নিয়ে আসবো। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। সত্য ঘটনাগুলো ভাদ্র মাসের সুন্দর সুন্দর সৎসঙ্গগুলোতে তুলে ধরুন। জয় গুরু।